পারস্য উপসাগরীয় দেশগুলোতে এবার ভিন্ন ধরনের হামলার কৌশল নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দাদের নজর এড়াতে ইরাকে গোপন সামরিক ইউনিট গঠন করেছে তেহরান। অত্যন্ত গোপনে পরিচালিত এসব এলিট স্কোয়াডের ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক উপস্থিতির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক কৌশল পরিবর্তনের অংশ হিসেবে ইরাকের বিস্তীর্ণ মরুভূমিতে সম্পূর্ণ নিজস্ব কমান্ডে বিশেষ সিক্রেট সেল গঠন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করেই এই গোপন কাঠামো গড়ে তোলা হয়েছে। রয়টার্সকে দেয়া ইরাকি গোয়েন্দা ও নিরাপত্তা সূত্রগুলোর তথ্য অনুযায়ী আইআরজিসির সরাসরি নিয়ন্ত্রণে থাকা ৩ থেকে ৪টি গোপন সেল ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। প্রতিটি সেলে রয়েছে প্রায় ১০ জন করে বাছাই করা ইরাকি শিয়া যোদ্ধা। তবে সব ইউনিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এগুলো ইরানের পরিচিত ও বড় মিলিশিয়া নেটওয়ার্কের বাইরে থেকে পরিচালিত হচ্ছে। ফলে তাদের অবস্থান, সদস্য এবং তৎপরতা শনাক্ত করা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে কোনো হামলার ঘটনায় তেহরানের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করাও আরও জটিল হয়ে যাচ্ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। রয়টার্স আরও জানিয়েছে, গত ২০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ইরাকের বসরা ও সামোয়া অঞ্চলের মরুভূমি থেকে কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে অন্তত ৭টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি এবং একটি সামরিক টার্মিনালকে লক্ষ্য করে ৩টি হামলার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে সৌদি আরব ও আমিরাতের দিকে পাঠানো আরও ৪টি ড্রোন মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে। এছাড়া গত ১৭ মে আমিরাতের বারাহকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রহস্যময়ভাবে আগুন লাগে এবং এর সঙ্গে এই গোপন সেলগুলোর কোনো সম্পর্ক ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধু হামলা চালানোর জন্যই এই সেলগুলো গঠন করা হয়নি। সামরিক বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে বড় ধরনের কৌশলগত হিসাব নিকাশ। গত কয়েক বছরে গাজা, লেবানন এবং সিরিয়ার পরিস্থিতির কারণে ইরানের আঞ্চলিক প্রভাব ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। সেই বাস্তবতায় বড় বাহিনীর পরিবর্তে ছোট, দক্ষ এবং কম খরচে পরিচালনযোগ্য ইউনিট গড়ে তোলার দিকে ঝুঁকছে তেহরান। এতে একদিকে কার্যক্রম গোপন রাখা সহজ হচ্ছে, অন্যদিকে কম সম্পদ ব্যবহার করেও অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবন্ধে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা হলেও প্রক্সি গ্রুপ বা আঞ্চলিক মিলিশিয়াদের প্রশ্নে কোনো সমাধান আসেনি। ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, তাদের প্রতিরোধ অক্ষ নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না। অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, ইরাকের মাটি থেকে আইআরজিসি এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধ করতে হবে। ফলে ইরাকের মরুভূমিতে গড়ে ওঠা এই সিক্রেট সেল এখন শুধু একটি গোপন সামরিক উদ্যোগ নয়, বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগের কারণ হিসেবেও দেখা হচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।